আমরা এখন একটা কাজ করি, সেটা হচ্ছে এই দুইটা নিয়ম যেটা আমরা দেখাইলাম যে ফন্টের, এটা হচ্ছে একটু অ্যাপ্লাই করে দেখি, ঠিক আছে? তো অ্যাপ্লাই করার জন্য আসো, যে এখানে তো নিলাম, এবং হচ্ছে আমি একটা কাজ করি, 500 পিক্সেল অনেক বড় হয়ে যায়, বুঝছো? আমি হচ্ছে 50 পিক্সেল দিয়ে দিলাম, কারণ পুরাটুক সেই নিয়ে নিছে। এখন আসো, ডিপ শেষ, দুইটা ডিপের কাজ শেষ। এখন হচ্ছে আমি যেটা করব, যে স্টাইল যেটা শিখলাম সেটা দিয়ে হচ্ছে মানে দুইটা ট্যাগরে ইয়া করলাম। একটা কাজ করি, সেটা হচ্ছে যে এইচএসসি আইসিটি, ঠিক আছে? এখন আমি এইচএসসি এইটার ফন্ট একরকম রাখতে চাই, আইসিটির ফন্ট একরকম রাখতে চাই। তো আমরা যেটা শিখছিলাম, যে বলছিলাম যে তোমার কি করা যায়, যে কোন একটা ট্যাগ নিব, তার ভিতরে হচ্ছে স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে আমরা কাজটা করে ফেলতে পারি। তো একটা কাজ করি, সেটা হচ্ছে যে পি ট্যাগ নিলাম, অর্থাৎ একটা প্যারাগ্রাফ ট্যাগ নিলাম। প্যারাগ্রাফ ট্যাগটা নেওয়ার পর স্টাইল অ্যাট্রিবিউট নেব, বড় হাতের লিখলেও সমস্যা নেই, বাট একটু লিখি। স্টাইল নেওয়ার বেসিক স্ট্রাকচারই হচ্ছে এটা, স্টাইল অ্যাট্রিবিউট দিবা, ইকুয়াল টু দিবা, তারপরে তার ভিতরে ভ্যালু দিবা। ওই স্টাইলে যেটা করে, যে এই সিএসএস এর অ্যাট্রিবিউটের ভিতরেই অনেকগুলো আমরা আবার কিনতে পারতেছি, অ্যাট্রিবিউট নিতে পারতেছি। তো যেমন তার মধ্যে যেটা আসবে সেটা হচ্ছে ফন্ট ফ্যামিলি ছিল, ঠিক আছে? ফন্ট ফ্যামিলির মধ্যে ধরো এরিয়াল দিলাম, হ্যাঁ, প্রথমটাকে দিলাম এরিয়াল, তাহলে সে কিন্তু সবাইকে কি করে দিবে, এরিয়াল করে দিবে। কন্ট্রোল সেভ দিই, আমরা হচ্ছে আসি, এখানে এটা রান করে দেখি, ঠিক আছে? খেয়াল করে দেখো, হ্যালো ওয়ার্ল্ডের আর এই এইচএসসি আইসিটি এগুলোর মধ্যে কিন্তু ফন্টের পার্থক্য আছে। এখন আমি চাই এই যে আইসিটি এটার ফন্টটা যাতে কি আসে, ধরো হচ্ছে ভ্রিন্ডা, মানে ভ্রিন্ডাও একটা ফন্ট ফ্যামিলি, ভ্রিন্ডা যাতে আসে। তো সেটার জন্য আমরা কি করি, একটা কাজ করি, যে এই যে পার্টিকুলারলি আইসিটির আগে হচ্ছে আমরা ফন্ট দিয়ে দিই, ফন্ট ওপেনিং ট্যাগ দিয়ে দিব এবং ক্লোজিং ট্যাগ দিয়ে দিব, এবং ফন্টের ভিতরে আমি বললাম যে ফেস, ফন্ট দিয়ে লিখলে ফেস লিখতে হয়, এই জন্য তো উদাহরণ দেখাইতেছি। ফেস আমি বললাম যে আমি কি চাই, আমি ধরো একটু নাম জানি না, তো আমরা কি করতে পারি, এখানে যাই অন্য কিছু দেখতে পারি, যে ভাইয়া কি দেওয়া যেতে পারে, ছোট্ট একটা নেই, সেটা হচ্ছে দেখো যে দেখো এই যে একটা বাটাং নামে একটা কিছু আছে, হ্যাঁ, বাটাং নামে, মুখস্থ করা লাগবে না, তোমাদের আইদার পরীক্ষা দেয়া থাকবে, তোমার শুধু একটু প্রসেসটা জানতে হবে। তো আমি কী করলাম, একটা কাজ করি, বাটাং দিলাম, এখন দেখি চেঞ্জ হয় কি না কোনো। দেখো তো এইচএসসি আইসিটি চেঞ্জেস, আইসিটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সো এটা আমি ইন্টেনশনালি দেখাইলাম, যে আমরা যে ফন্টের ফেস চেঞ্জ করতে পারি, কালারও দেখতে পারবো, সাইজও চেঞ্জ করতে পারবো। এক কাজ করি, আইসিটিটাকে অনেক বড় সাইজ দিই, ঠিক আছে? তো ফন্টের ভিতরে দিতে গেলে তো মনে আছে যে কোনো তোমার সেমিকোলন এসবের প্যারা নাই, সাইজ দেখবা, সাইজ লেখা হচ্ছে ডিরেক্ট ভ্যালু বসাই দিলা, যে ধরো 66, ওকে, কন্ট্রোল সেভ, 66 বসাই দিলাম। তো এবার রান করি, বিশাল বড় করে দিস। তো স্টাইলের ভিতরেও আমরা করতে পারি, কিন্তু স্টাইলের ভিতরে করতে হলে কি নিয়ম করা লাগবে, দেখো ফন্ট সাইজ লেখা লাগবে, শুধু সাইজ না। তাহলে আমরা দেখো স্টাইলের ভিতরে যাও, কি লিখতে পারি, যে ফন্ট সাইজ, ফন্ট সাইজ কত, এটা কিন্তু আবার কোলন দেওয়া লাগতে হবে, যেহেতু স্টাইলের ভিতরে। মানে আমি বারবার দেখা দিচ্ছি যাতে একটু মানে বেসিকটা স্ট্রং হয়ে যায়, যে অ্যাকচুয়ালি তুমি আসলে জানো যে কী করতেছ, ঠিক আছে? তো ফন্ট সাইজটা হচ্ছে, যে ধরো আমি দিলাম হচ্ছে 120। কেন দিলাম, কারণ 66 থেকে বড় হয় কিনা একটু আমাদের দেখা দরকার। কন্ট্রোল সেভ, আচ্ছা এটাতে ডাবল কমা চলে আসছে, ঠিক আছে? ফন্ট সাইজ 120, আর অবশ্যই প্রত্যেকটা একটা অ্যাট্রিবিউট শেষ হলে, বাট মানে অ্যাট্রিবিউট নেম ভ্যালু বসানোর আগে কোলন, ভ্যালু টেলু সব বসায় এসে সেই অ্যাট্রিবিউটের কাজ শেষ একটা সেমিকোলন। কন্ট্রোল সেভ, রান করে দেখি, ফন্ট সাইজ 120 পিক্সেল,
হ্যাঁ এবার ঠিক আছে। মানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে ইয়াতে তোমার তাহলে এইখানে আসলে ফন্ট সাইজের এখানে কিন্তু পিএক্স দিতে হবে, মানে পিক্সেল বলে দিতে হবে। শুধু 12 দিয়ে আসলে সে কিছুই বুঝবে না। পিক্সেল বোঝার মানে যত বড় পিক্সেল হবে তত ইয়ে হবে আর কি, বড় দেখাবে। তাহলে দেখো তো আমারটা বড় দেখাইতেছে কিনা? হ্যাঁ অবশ্যই দেখাইতেছে। এইচএসসি আইসিটি দেখো 66 120 ডাবল হওয়ার কথা, দেখো ডাবল সাইজ হয়ে গেছে। আচ্ছা এইখান থেকে আমি একটা জিনিস যেটা তোমাকে আসলে বুঝাইতে চাইতেছি সেটা হচ্ছে যে পিজে সেটা কিন্তু এইচএসসি আইসিটি দুইজনের জন্য অ্যাপ্লিকেবল, কিন্তু তারপর আইসিটিটা ছোট কেন? কারণ আইসিটির আগে আমি ফন্ট সাইজ ব্যবহার করছি। অর্থাৎ তোমার হচ্ছে এই যে এইচএসসি আইসিটি, এই পি ট্যাগের ভিতরে কিন্তু দুইটাই আছে, এইচএসসি আইসিটি, কিন্তু তারপরে আইসিটিটা ছোট দেখাইতেছে কারণ আইসিটির আগে আমরা হচ্ছে আবার ফন্ট ব্যবহার করছিলাম। তার মানে একটা শব্দ কিভাবে দেখবে সেটার জন্য সে যেটা করবে যে সবচেয়ে কাছাকাছি যে এলিমেন্ট আছে, মানে যে ট্যাগ থাকবে তার বৈশিষ্ট্যটা সে প্রকাশ করবে। অর্থাৎ আইসিটি কিন্তু পি এর বৈশিষ্ট্য প্রকাশ করবে, কিন্তু এটা ছাড়াও যেই জিনিসে হচ্ছে স্পেসিফিক্যালি আমি কি করতেছি ফন্টের ভিতরে বলে দিতেছি যে আইসিটিতে 66 সাইজ করো, সে ওটাই ফলো করতেছে। তার মানে যে কোনো একটা শব্দ তার সবচেয়ে কাছে যে এলিমেন্ট থাকবে তার হচ্ছে কি দিবে, তার বৈশিষ্ট্যটাকে প্রায়োরিটি দিবে। অর্থাৎ আমি দেখো সাইজ দুইটার ক্ষেত্রে এইচএসসি আইসিটির জন্য একটা সাইজ দিয়েছিলাম, আবার আইসিটির জন্য একটা সাইজ দিয়েছিলাম, সে কিন্তু ওই আইসিটির সাইজটা নিচ্ছে। তাহলে নর্মালি এই এলিমেন্টগুলো এটাই করবে যে যত কাছে সবচেয়ে কাছের যেই কি থাকবে ট্যাগ থাকবে তার বৈশিষ্ট্যটাকে সে কি করবে, মানে তোমার হচ্ছে প্রকাশ করবে। হ্যাঁ কিন্তু যদি আমি একটা কাজ করি যে যদি পি এর মধ্যে কালার চেঞ্জ করে দিই, এই কালার চেঞ্জটা কিন্তু সবার জন্য হবে। কেন? কারণ ওই কালারটা কিন্তু আমি ফন্টের ভিতরে কালারে দেই নেই। তাহলে শুধুমাত্র যেই বৈশিষ্ট্যটা দুই জায়গায় থাকবে তখন সবচেয়ে কাছে যে এলিমেন্ট থাকবে তার বৈশিষ্ট্যটাই প্রকাশ করবে। অর্থাৎ আমি একটা কাজ করি যে ধরো তোমার পি স্টাইল এখানে হচ্ছে কালার দিয়ে দিলাম। হ্যাঁ কালার হচ্ছে কি দিলাম, কালার হচ্ছে আমার হচ্ছে ব্লু হচ্ছে একটু ফেভারিট, তো আমি ব্লুই দিলাম। এবার হচ্ছে একটু করে দেখি, দেখো দুইজনই ব্লু। কিন্তু আমি যদি এখন ফন্টের ভিতরে অন্য কালার দিই তাহলে তখন দেখবে যে সেম অ্যাট্রিবিউট দুইটা, মানে ধরো সেম অ্যাট্রিবিউট কি ডিফারেন্ট ভ্যালু হচ্ছে দুইটা ট্যাগের মধ্যে, যে পি ট্যাগের একটা ডিফারেন্ট আবার হচ্ছে ফন্ট ট্যাগের একটা ডিফারেন্ট, কিন্তু সে হচ্ছে ফন্টেরটা নিবে কারণ ফন্টেরটা হচ্ছে আইসিটির জন্য সবচেয়ে কাছে। সো এইটাই দেখানোর কথা ছিল। তো আমরা মোটামুটি দেখো আচ্ছা ওপরের এইটা কেমন জানি দেখাইতেছে তাই না, যে তো এই কালারটা অবশ্যই মানে র্যান্ডমলি আমরা নিছি। আমরা আসলে কি কিন্তু কী করি রিয়েল লাইফে আগে ডিজাইন করি, ডিজাইন দেখে যেটা ভালো লাগে সেই কালারটা বসাই, মানে এইভাবে আন্দাজি বসাই না, ব্লু গ্রিন বসাইতে বসাইতে যেটা আমার হবে সেটাই না।